ইতালিতে 2025 সালে ভিসা দিচ্ছে অনেক বেশি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি রিয়াদ ইসলাম ফ্রম অনলাইন ওয়ার্ল্ড হিস্টোরি। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো বিএফএস গ্লোবাল থেকে আমরা যে তথ্যগুলো পেয়েছি বর্তমানে প্রচুর পরিমাণে ভিসা দিচ্ছে। অনেক ভাই আমাকে কমেন্ট করেছিলেন যে ভাই এটা কতটুকু সত্যি, সবকিছু নিয়ে মূলত আমাদের আজকের ভিডিওতে যাওয়ার পূর্বে আপনারা যারা এই চ্যানেলের নতুন দর্শক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন, এটা সবার প্রতি অনুরোধ রইল। আর যারা অলরেডি অনলাইন ওয়ার্ল্ড হিস্ট্রি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, আপনারা পূর্বে ইতালিতে ভিসার জন্য আবেদন করেছিলেন 2023 সালে এবং অনেক মানুষ আবেদন করেছিলেন 2024 সালে। অনেকে আবার আবেদন করতে ইচ্ছুক 2025 সালে। সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা শেয়ার করব পাশাপাশি। তো ইতালিতে 2025 সালে যে তথ্যটি আমরা পেয়েছি, আপনার মঙ্গলবারে ইতালিতে যে বিএফএস গ্লোবাল থেকে যে ভিসাটি দেওয়া হয়েছে আপনার ঢাকা থেকে আর কি, যে আপডেটটা পেয়েছি সেটি মূলত তুলে ধরব। ডেলিভারির সংখ্যা, পাসপোর্টের সংখ্যা ছিল টোটাল আপনার 320টি। ফ্যামিলি ভিসা দেওয়া হয়েছে আপনার 2024 সালে 14টা ফ্যামিলি ভিসার ক্ষেত্রে। স্পন্সর ভিসার ক্ষেত্রে আমরা দেখেছি যে বিষয়টি 2023 এবং 24, যারা 23 সালে আবেদন করেছেন এবং 24 সালে আবেদন করেছেন তাদের মধ্য থেকে ইন টোটাল ভিসা দেওয়া হয়েছে টোটাল আপনার 57টা, মানে 23 এবং 24-এ। যারা আপনারা 23 সালে এবং 24 সালে স্পন্সর ভিসার জন্য যে নুলস্থা পেয়েছেন বিএফএস গ্লোবালে, যেটা জমা দিয়েছিলেন ঢাকাতে, সেখান থেকে ইন টোটাল আপনার 57 জনকে আপনার স্পন্সর ভিসা দেওয়া হয়েছে। আর এগ্রিকালচারের ক্ষেত্রে আমরা যে বিষয়টি দেখেছি 2023 এবং 24, মানে 2023 সালে আপনারা যারা জমা দিয়েছিলেন মার্চ মাসে এবং 24 সালে যারা জমা দিয়েছিলেন এগ্রিকালচারের ক্ষেত্রে ইন টোটাল আপনার ভিসা দেওয়া হয়েছিল আপনার টোটাল 37 জনকে। সেক্ষেত্রে আপনার 2023 এবং 24 দুইটাই মিস করে মূলত দেওয়া হয়েছে। আর ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে যারা ট্যুরিস্টে ইতালিতে ভিসার জন্য আবেদন করে থাকেন, অনেক ক্ষেত্রে আপনাদের যে ফাস্টফুডের বিভিন্ন দেশে যাদের অনেক বেশি ভিজিট আছে তারাই বেশিরভাগ আপনার ট্যুরিস্ট ভিসা পেয়ে থাকে। সেক্ষেত্রে ট্যুরিস্ট ভিসার সংখ্যা খুবই কম, 2 জনকে ট্যুরিস্ট ভিসা দেওয়া হয়েছে 2024 সালে, যারা ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করেছে 2024 সালের। এটা 2024 সালের কথা বলেছি। এছাড়াও অন্যান্য ক্যাটাগরির মধ্যে অনেক মানুষ ভিসার জন্য আবেদন করেছেন, তাদের ক্ষেত্রে ইন টোটাল আপনার 7 জনকে ভিসা দেওয়া হয়েছে। আর স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে যে বিষয়টি আমরা দেখলাম, ইন টোটাল স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে আপনার 4 জনকে ভিসা দেওয়া হয়েছে। স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে অনেক মানুষ আপনারা জানেন ইউরোপে স্টুডেন্ট ভিসা প্রবেশ করে, আর স্টুডেন্ট ভিসা আসার ক্ষেত্রে আইএলটিএস এর মাধ্যমে, আইটিএস যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এটা কোর্স করে পরবর্তী ইন্টার সার্টিফিকেট লাগবে মূলত আপনার। তারপরে স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে অনেক মানুষ আসে ইউরোপে। এটা হচ্ছে আপনার ঢাকা বিএফএস গ্লোবালের যে আপডেটটা, এই আপডেটটা মূলত আমি আপনাদের কাছে তুলে ধরলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন কথা হলো, আপনারা যারা 25 সালে ভিসার জন্য আবেদন করেছেন, অনেকে কমেন্ট করে থাকেন যে 25 সালে ভিসা আবেদন করা মানে কি আমাদের কি আবেদন শুরু হয়ে গেছে? আসলে ভাই, এখনো আবেদন শুরু হয়নি, আবেদন শুরু হবে ফেব্রুয়ারি মাসে। আশা করি আপনারা অধিকাংশ মানুষ এই বিষয়টি জানেন, যারা জানেন না তাদের জন্য মূলত বলছি। সুতরাং আপনি ইতালিতে যদি ভিসার জন্য আবেদন করে থাকেন, কৃষি ভিসা বলেন, স্পন্সর ভিসাকে বলেন, অবশ্যই আপনার অপেক্ষা করতে হবে। 5 মাস 6 মাস পর অবশ্যই আপনারাও এরকম একটি ইনফরমেশন পাবেন। ইন টোটাল ইতালিতে আসা সময় মিস করে আপনার প্রায় 26 সাল চলে আসবে আপনার ইতালিতে আসা পর্যন্ত। এমন না বিষয়টা যে আপনি আজকে আবেদন করছেন, ফেব্রুয়ারিতে আবেদন করছেন, 25 সালে আবেদন করছেন, তার মানে আপনি 6 মাস 7 মাসের ভিতরে চলে আসতে পারবেন। এটা খুবই মানে এটা হয়তো আপনার স্বপ্ন দেখতে পারেন, কিন্তু এমনটা হয় না ভাই। বাস্তবতা হচ্ছে আপনার 1 বছর সময় লাগবে। তো এখানে এক্ষেত্রে আমি যে বিষয়টি দেখলাম, অনেক ক্ষেত্রে আমরা বিগত বছরে যে বিষয়টি দেখলাম, ভিসা আপনার মূলস্থা রিজেক্ট করে দেওয়া হয়। তবে 25 সালে যারা আবেদন করেছেন তাদের ক্ষেত্রে বিষয়টি অনেক ভেরিফাই করা হবে, ভেরিফাই করে মূলত আপনার সবকিছু করা হবে। সেক্ষেত্রে আপনি আশা করি ভালো একটা ফলাফল পাবেন, মানে ফ্যাক্ট মূলস্থা পাওয়ার সম্ভাবনাটা খুবই কম থাকবে। আশা করি বুঝতে পেরেছেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। যদি আপনাদের হেল্পফুল হয়ে থাকে, আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি শেয়ার করবেন। সব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।